আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহর জাতে ডাক দি কইবা আমার আহলো ইয়াল আমার পরিবার কোন জায়গাত? আল্লাহর পরিবার আছেননি? তখন প্রশ্ন করইব ও আল্লাহ আপনার পরিবার কে? ফাতাকুলুল মালাইকাতু রব্বানা ওয়া মান ইয়ানবাগি আন ইউজাওয়িরুক। ও আল্লাহ আপনার পরিবার আপনার আহলো ইয়াল খেসিনি পাইলাম না, আপনার কিতা পরিবার আহলো ইয়াল আছেননি? ফায়াকুলু আইনা উম্মারুল মাসাজিদ। তখন আল্লাহ কইবা আমার মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ কোথায়? সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করনেওয়ালা যারা এরা হইল আল্লাহর পরিবার, আল্লাহর আহলো ইয়াল। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনি একবার হিসাব করুন যে দুনিয়াতে এখন মসজিদ বনে এনর 10,000 এনর 20,000 এনর 30,000 এন সেক্রেটারি এন প্রেসিডেন্ট এন সদস্য এই ইমাম এন খাদিম এন আমরা হামসায়ার পরিবার ওলা মিলিয়া আমরা এখন আল্লাহর গোড় চালাইয়া লইয়া যাই। ওলা যাই না নি? ইখানে আপনার ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই। আর নবীজিয়ে কইতরা ইখানোর খেদমত করলে আল্লাহ কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ কে করে? যারা আখিরাতের উপরে ঈমান আনে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে। কওলা সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? আল্লাহর উপরে আর আখিরাতের উপরে যারা ঈমান আছে তারা মসজিদে আবাদ করে। আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা এরাও ইলা মসজিদ রে আবাদ করনেওয়ালা। আমরা এর মাঝে আমরা কতজন মেহমান আছি মসজিদ আবাদ করিয়ার। বিশেষ করে সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদের কমিটি আছে না নেই? বাকি সদস্য হলে 7 দিন এরারে কিন্তু সব হাসিল করুন খেয়ে বেশি খেসিয়ারে। কারণ হিসাব রে কড়া হিসাবে রাখুন, 19-20 করুন না। সেক্রেটারি সবসময় মাথা লাগে, প্রেসিডেন্ট সবসময় উবাদ টাকা লাগে। মসজিদের আদনা কোনো দরকার হইলেও তো প্রেসিডেন্ট সেক্রেটারি দরকার। বাকি এরা মনে মনে কইবা তারা আসুন বা হেরা আসুন, আমি আর না গেলেও হইব। আপনি কইটা বাড্ডা না আইয়া, কিন্তু আপনি না আইয়া বোধ নেকিটা কেউ মহরুম হয়ে গেছে। মাঠটা বুঝানি গেছে নি? হ্যাঁ, আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আমি আয়াতে করিমা আপনারা সামনে পড়েছিলাম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয়, আউওয়ালা প্রথম, বাইতিন গড়, উদিয়া নির্ধারিত বা ওয়াদা করা, লিন-নাস মানুষের জন্য, বিবাক্কাতা বাক্কায়, মুবারাকা বরকতময় জায়গায়, ও হুদাল লিল আলামিন গোটা আলমের জন্য হেদায়েতের রাস্তা। একবার গোলার গুড়ি দি হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা জমিনের প্রথম গড় যেটা আছে মানুষের জন্য, যেটা ইবাদতের লাগি নির্ধারিত করা হইছে, এই গড়টা হইয়া থাকলো সর্বপ্রথম গড় মক্কায়। পয়লা মানুষ হইলা আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আইবার 2000 বছর আগে ফেরেশতায় আল্লাহর ঘর বানাইছেন। সুবহানাল্লাহ। কোন ঘর? কাবা। কোন ঘর? বাইতুল্লাহ। কোন ঘর? আল্লাহর ঘর। কোন ঘর? আল্লাহর মসজিদ। কতেক নাম ঘুরাইয়া দেখবা এক নাম। হাদিস শরীফ আইছে দুনিয়ার যত মাসাজিদ হল আছে কিয়ামতের দিন সারা মসজিদ হলরে ফাওদ হইব। তারা দৌড়াই দৌড়াই আঠি আঠি গিয়া খানায় খাবার লাগি মিলি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আল্লাহ যে কইছেন সর্বপ্রথম ঘর হইল দুনিয়ার মানুষের জন্য নির্ধারিত করা, যেটা এটা হইল বাইতুল্লাহ। আয়াতের মাঝে বাইতুল্লাহ শব্দ নাই, কাবা নাই, শুধু ওটা প্রকাশ আছে আয়াতের মাঝে যে গড়টা হইল লাল্লাযী বিবাক্কা, গড়টা হইল মক্কায়। মক্কার আরেক নাম হইল বাক্কা। সুবহানাল্লাহ। আমরা হরুতা আখতা উঠিলে বা দনি উনি হইলে ওয়াড়ির মানুষ কইন হে হে তো বাক্কারে, তো বাক্কা মানে কিতা আসানক। সুবহানাল্লাহ। হে বাক্কার কাম হয়ে গেছে,
এই বাক্কা জায়গা আবাদ হয়ে গেছে, এটা খুশির খবর না। তো ওলা বিবাক্কা আর মাক্কা দুইটা শব্দের অর্থ হইল এক চর, চর ফুলে উঠা বা গাঙ্গর চর পানি যাওয়ার ফ্লাড যাওয়ার পরে যেটা সাইডে দিয়ে খেত করো দেখা যায় এখন পানি নাই, আলু রুয়া যার উড়ি রুয়া যার ওটারে গাঙ্গর চর কইনেন। ও চরর আরবি হইল মক্কা, চরর আরবি হইল বাক্কা। আবার এই গড়ের নাম হইল কাবা। তফসিরের মাঝে আনছেন কাবুন শব্দের অর্থ হইল চার কোনা। আপনারা মসজিদ কোনা, আচ্ছা 3 কোণে কোনো গড় আছেন, কোন মসজিদ আছেন, কিন্তু বিল্ডিং হয়নি বা অন্যান্য জায়গাত ইলা আছে, বাইরে বাইরে জায়গায় মানে না কিবলার সিন দেওয়া কম্পাস দিয়া বা তীর দিয়া সিন এগু দিয়া, কিন্তু আমরা জেলা সুযোগ পাইছি ইলা সুযোগ হয়তো অন্য জায়গাত নাই। ও কাবুন অর্থ হইল চার কোনা আলা, আল্লাহর ঘর খকুনি। সুবহানাল্লাহ। হায় রে, যে কোনো জায়গায় 4টা কুটি দিয়া কিছু বানাইলেও মজবুতিটা থাকে না। 3 কুটিয়ে অতখান মজবুত হইতো না, 4টা কুটিয়ে একটা গড় যতখান মজবুত হইত। আবার কাবুন শব্দের অর্থ হইল উষা হাড্ডি। সুবহানাল্লাহ। আবার কাবুন শব্দের অর্থ হইল ফুলে উঠা। সুবহানাল্লাহ। আবার কাবুন শব্দের অর্থ হইল এক জায়গা দুনিয়াটা ফানিয়ে বরাবন তাকে ফয়লা যেখান হুকনো হইব ওখানোর নাম কাবা। এক আল্লাহর ঘর কাবার অর্থ হটা গেছে। ইমাম কুরতুবী আরো আনছেন, এটা কত লাগলে বুঝ সময় দরকার। ও কাবা যেখান আল্লাহর ঘর, ই ঘর হইল 4 কোণী। ও গড়ের ব্যাপারে আল্লাহর যাতে ফরমাইন, কারণ ই গড় বনার আগে ইহুদি নাসারা বলে কইতা তারার ঘর আগে। মুসলমান সম্প্রদায়ের মানুষরে ঠাট্টা করতার কইতা তোমরা কোন দিন মুসলমান হইলে রে, তোমরা কোন দিন ফজমেদি নামাজ পড়া শিকিলে, এটা বহুত আগে আমরা গড় বানাইয়া ইবাদত করছি। ও আল্লাহ আয়াত নাযিল করে কইলা প্রথম গড় যেটা মানুষের জন্য ইবাদতের লাগি যেটা নির্ধারিত করা হইছে, সর্বপ্রথম গড় যেটা আল্লাহ তান কুরআনের সার্টিফিকেট দিয়া কইলা এটা গড় মক্কায়, যেটা হইল কাবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফের এক এক আয়াত, এটা আলোচনাত গেলে লম্বা, চাইছিলাম একটু আপনারা কই। কুরআন শরীফের বিভিন্ন আয়াত, এখন আমরা জানি কাবা আর বাইতুল্লাহ আর আল্লাহর ঘর এভাবে আমরা কাছে পরিচিত। কুরআন শরীফও আল্লাহ পাক পরবর্তীকার আলমে একটা আয়াত যেটা হইয়া থাকলো সূরা মায়দার 97 নম্বর আয়াত, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। আল্লাহ কইরা কাবার গড় দিয়ে আল্লাহ নির্ধারিত করছেন, বানাইছেন কিয়ামাল লিন্নাস, মানুষরে উবাইবার লাগিয়া, মানুষের দাম বাড়াইবার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে সেই কাবারে বানাইছেন। ওয়া শাহরাল হারাম, আর সম্মানিত মাস। সুবহানাল্লাহ। শাহরুন মাস, আর হারাম মানা পবিত্র। হারাম অর্থ পবিত্র। আমরা কই না ইটা খাওয়া হারাম, ইগু হারাম, ইগু হুনতে ডর করে। হারামর মেন শাব্দিক অর্থ হইল পবিত্র, পবিত্র। অর্থাৎ শুকর থাকি বাঁচিয়া থাকো, এটা তোমার লাগি বাঁচিয়া থাকা পবিত্র, ওটার নাম হইল হারাম। সুবহানাল্লাহ। তো সূরা মায়দার 97 নম্বর আয়াত আল্লাহ তান গড়ের ব্যাপারে কইছেন কাব জাআলাল্লাহুল কাবা আল বাইতাল হারাম। ইনে একটা কইছেন কাবা আর আরেকটা কইছেন বাইতে হারাম, অর্থাৎ হারাম গড়িটা। সুবহানাল্লাহ। এই গেল সূরা মায়দা 97 নম্বর আয়াত। 95 নম্বর আয়াত আল্লাহর যাতে ফরমাইন হাদিয়াম বালিগাল কাবা, সেই আয়াত আল্লাহর যাতে কাবা শব্দ ব্যবহার করছেন। এর গতিকে শেরের মাঝে কইন যে বাইতুল্লাহর জিয়ারত নসিব হইবানি। বাইতুল মানা গড়, আর বাইতুল শব্দের লগে লফজে আল্লাহ, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর গড়। সুবহানাল্লাহ। তো আল্লাহর গড় যখন মানুষে কুরানো পাইছে, ও হজ যাইতে প্রায় মানুষে কইনা আমি আল্লাহর বাড়ি যাইয়া। সুবহানাল্লাহ। কইনা নি আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়িতে গেলে আল্লাহ গড়ের ভিতরে সিয়ারও বননি মাথো না, না এটা নমুনা। 4টা ফিলার দিয়া এক গড় বানাইল, এটা নমুনা। অনর সাইডে দিয়া লক্ষ লক্ষ মানুষে, কোটি মানুষে তোয়াফ করে।
হজরে আসদর গ্রিন লাইটের বাদ খেয়াল করিয়া হাতর মাঝে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া সুমা খাইল। আবার ঘুরিয়া তান যেন হজরে আসদ আইলা হইল 1 চক্কর, আবার যে সময় আরেকবার আইব হইব 2 চক্কর, ওলা 7 চক্করে হইল 1 তওয়াফ। সুবহানাল্লাহ। কয় চক্করে 1 তওয়াফ? তো ও হইল 4 কোনা লাগো ই গরর ভিতরে যারার কপাল বালা আল্লাহ যারারে গছিলাইছে ভাই, নিশ্চয় দুনিয়াদারি একটা মিসাল দেওয়া যাই যাচ্ছে বাধা নাই। আল্লাহ যারারে গছিছে তারারে গরনিয়া নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাবা ঘর ঝাড়ু দিতা। সুবহানাল্লাহ। কত ভাগ্যবতী মহিলা হযরতে আলীর মায়। আর উন্দ ইয়া ঝাড়ু দি হুরিত্রে আল্লাহর ঘর। ওই সময় হযরতে আলীর জন্ম হইছে আল্লাহর খানা কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। এর গতিকে হযরতে আলীর এখন শেরে খুদা। সুবহানাল্লাহ। ই গর জন্ম নেওয়া শেরে খুদা নাই। শের মানা বাঘ আর খুদা আল্লাহর মানে বাঘ। খুতবার মাঝে আছে ওয়ালা আসাদিল্লাহিল গালিব, অর্থাৎ প্রত্যেক জুম্মা বারে মেসাবে পড়ই না দ্বিতীয় খুতবায় ওয়ালা আসাদিল্লাহিল গালিব সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ই না নি। 60 জন সাহাবী জলিল কদর নাম পড়া লাগে। ওয়ালা জাহিদিল্লাহ ওয়াব الناطق بالصدق والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب وعلى كامل الحياء والإيقان سيدنا عثمان بن عفان মিম্বরে উঠিয়া উঁচা জায়গা উঠিয়া আর সারা আমরা একদম হাড্ডি গুড্ডি সবরে লরম করিয়া মেসার মুখে দি সাইয়ার ইমামে মিম্বরে উঠিয়া কইতরা হযরতে উসমানের কথা কামিলিল হায়াই ওয়াল ইকান আসমানের নিচের জমিনের উপরে যদি কোনো বেটা কামিলে হায়া আলা তখন সাহাবীগুলোর মাঝে এই নইলে হযরতে উসমান যেটা হোক সুবহানাল্লাহ। আমরা হুজুরে ফড়াইতে কইছেন তান জীবনে তাই শরমগা দেখছেন না। সুবহানাল্লাহ। এখন আপনি ওখান বানান করবা তেকিলা তান জীবন গেল তেকিলা চললা আপনি একবার বালিশও চিন্তা করেন জানি ও উসমানের ও কথা ওখান দিয়ে রাইট হইলিও হজর আজান হইব কোনো লাইন থেকে হইতে না। এক এক সাহাবীর জিন্দগি ওলা গেছে আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আজ এখন উত্তর দেখে এলাম ইনটাকে বেশি মানুষ দোকান দেখ মানুষ দোকান নাই নেই মানুষ এটা চিন্তা না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم إن المسجد لينزوي من النجاسة كما ينزوي الجلد من النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে রাত্রের হাওয়া
চলিয়া যাও রে মদিনায় আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ফাতিমার নয়ন মনি হাসান হুসাইন দুনু ভাই নানাজির উম্মতের লাগে শহীদ হইলেন কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহতারাম সভাপতি হযরত মৌলানা মুস্তাফা আহমদ সাহেব ইমাম উত্তর জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব, সভাপতি উত্তর হামসায়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, ওয়াইস সাহেবান, আমার মুরব্বী হল, সমবয়সী ভাই হল, কষি কষি আদরে সোনামণিরা, পর্দার আলে অবস্থানগত পর্দানশীল মা ও বোনরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যে আমরারে তান গড়ে কেন্দ্র করিয়ে এক মজলিস তৈয়ার করার কারণে এই মজলিসও আমরা তনুতনাই বালা তাকায় আইয়া শিরকত করতাম পারছি, ওয়াজ নসিহত শুনতাম পারছি, আয়োজন করতাম পারছি। আর আমরা এই মজলিসে আইয়া উপস্থিত হইয়া ওইতাম পারছি। আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করত। ওয়াজ কোরআনী দিনে দিনে বড় কঠিন। আপনারা ত্রিপুরাত আলহামদুলিল্লাহ বাক্কা সহজ রয়েছে। বর্তমান সময়ের লাগে হইয়ার আসাম একটু কঠিন হয়েছে। সেই কঠিনের মোকাবিলাত আপনারা কিছু সহজে আছেন, আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, কোরআন শরীফের হেফাজত আল্লাহ নিজে করবা, তান কোরআন শরীফ ঘোষণা করছে। আর কোরআন শরীফের মজলিস এটা রিয়াজুল জান্নাত হিসাবে পরিণত হয়। হুকা সুবহানাল্লাহ। আমরা যে অত দামি মানুষ, আমরা অত দামি মুসলমান, আমরা নিজেও কল্পনা করতে পারি। বহুত দামি দামি ট্যাবলেটের ফাতা মানুষের 2-4টা খাইয়া আর খাই না। কিন্তু বহুত দামি দানোর লোকে অনেক সময় সুসা উগার উঠে। ট্যাবলেটের ভাতা, ট্যাবলেট যে সময় থাকে, ট্যাবলেটটা খালি ভাতা ফারিয়া বার করার পরে আপনি দেখবার দামিও ওটাও। আর যে এত সুন্দর একটা প্লেটফর্ম ট্যাবলেট থাকে, এটার কোনো দাম থাকে না। শুধু এটার লেখা থাকে রেস, RS রেস অত টাকা, MFG ডেট হতো, ভ্যালিডিটি হতো, এক্সপায়ার হতো। তো অত দামি ওষুধ ইনতাকি খাওয়ার পরে পাত্তাইকো বেঠিনতে বাল্লাত ফেলাই দিই। আপনারা এইবার কিতা কোন জানি না। তে বলা বর্তমান সময়ে আমরার দামও লইছি আর যে আমরা সামনে তাকিয়ে অনেক বড় বড় জিনিস যায় আমরা বুঝতে পারি না। যেমন কোরআন শরীফ তেরফালোর তলে বইয়া হুন্ডা মাটিত বইয়া, যদি আল্লাহ আইন করতে আমার কোরআন শরীফ মসজিদের ভিতর ছাড়া হইতো না, তে আমরা খেতে হইত। যদি আল্লাহ আইন করতে বললে যে সাখানো বইয়া ওয়াজ করা যাইতো না, আল্লাহ একটা আইন বান্ধি দিলে এটা, তে আমরা করতাম আসলো কিতা। তো আম তৌরে পাইছি ইজ্জত কম, টানিয়া যদি আনতাম
নিজে রুজি করে গাড়ি লইলে জেলা গাড়ির ইজ্জত থাকে, নিজে রুজি করে ঘর বানাইলে জেলা ঘরের ইজ্জত থাকে। আপনি তো নিজে টানিয়া মুসলমান হয়েছেন না, আমি নিজে তো টানিয়া ইমানদার হয়েছি না। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা বাবা ওয়াইদানিহি আইয়ুনাসসিরান, সব আওলাদ ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়। আমার লাগাবাড়ি এক হিন্দু বেটির ঘরে যদি এক মনা জন্ম নেয়, তো এটা জন্ম নেওয়া যে তার শান, আর প্রকৃত এক মুমিনের ঘরে এক বাচ্চা জন্ম নেওয়া একই শান। মুসলমানের ঘরে বাচ্চা জেলা হে আইছে, তার জেলা গুনাহ নাই, হে নিষ্পাপ। এক হিন্দু যে কোনো ধর্মর করতে গিয়ে এক বাচ্চা যদি মার ফেটো থাকে, সে তার সেই দাম। তারপরে তার মা এবং বাবায় তারে হয় ইহুদি বানাই, মজুসি বানাই, নতুবা মুসলমান, নতুবা খ্রিস্টান, নতুবা ইহুদি, ইত্যাদি ইত্যাদি।